পিঠে করতে হয় দেখে নিই। নারকেলটা ভাই কুড়িয়ে নেওয়া হচ্ছে। প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে নারকেলটা ভালো করে ধুয়ে নিয়ে এবারে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটা করছি না, এটা আমার শাশুড়ি মা করছে। নারকেল আর জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও আমি একটু পেস্ট করে নেব। এখানে 300 গোবিন্দভোগ চাল আছে, আমি সেটাকে ভালো করে ধুয়ে সুতির ন্যাকড়া করে এভাবে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্যে। এবার এটা জলটা ঝরে গেছে, এটাকে আমি গুঁড়ো করে নেব। আমি গোবিন্দভোগ চালটা শিলের মধ্যে বেটে নিচ্ছি। আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল সামান্য একটু দিয়ে কড়াটা পুরো মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো। আমি যে চালটা গুঁড়ো করেছিলাম মিক্সিতে, সেই চালটা আমি এই জলের মধ্যে দিয়ে ভালো করে আটার মতন করে মেখে নেব। এর মধ্যে অল্প করে একটুখানি লবণ দিয়ে দিলাম। জলটা এবার যতক্ষণ না ফোটে তখন আমি চালটা দিতে পারবো না। জলটা ফুটে গেছে, আমি এইবারে চালের গুঁড়ো দেবো। আপনারা আপনাদের কতটা চাল সেই বুঝে জলটা কিন্তু ফুটে গেলে কিছুটা জল তুলে রাখবেন, কম পড়লে তারপরে আবার দেবেন, নাহলে একসঙ্গে জল বেশি হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে। এটাকে ঠিক আটার ডোর মতন করে মাখতে হবে। আমি এই সময় গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। কামড়ির মধ্যে আমরা ঢেলে নিলাম, এই মাখতে সুবিধা হবে। কড়াটাও গরম। যে কড়াইটাতে আমরা গরম করেছিলাম সেই কড়াটা কিন্তু যেই দিয়েছি গ্যাসের উপর, এই পাঁপড়ের মতন এটা ওটা ওঠে, খেতেও বেশ ভালো লাগে। আমি সেই কড়ার মধ্যে গুড় আর চিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার নারকেলটা যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দেব। একটা ভিজে টাওয়ালের মধ্যে চাপা দিয়ে রেখে দেবো। এটা আমরা খুব শক্ত করবো না, পুলি পিঠের মধ্যে একটু নরম নরম থাকলেই ভালো লাগে। আর অল্প সময় সে বড় চালের গুঁড়োগুলো যে আমি প্রথমে বড় বড় করে গোল্লা করে দুটো রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প একটু নিয়ে নিয়েছি, নিয়ে এবারে ছোটো ছোটো করে এইভাবে কেটে নেবো। আমি প্রথমে এইভাবে সরু করে লম্বা করে নেব, তারপরে এইভাবে করে। আমি কিন্তু এরকম লম্বা লম্বা করতে পারি, এত ভালো করে কাটতে পারি না। এইরকম এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা হাতের এই জায়গা আবার এই জায়গাতে এই জায়গা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চালের গুঁড়ো যে বড় বড় করে গোল্লা করে রেখেছিলাম তার থেকে আবার এভাবে ছোট করে কেটে নিলাম, নিয়ে এগুলো আমি পুর পিঠে করবো। এই যে গোল করে রাখছি। আর এই যে আমাদের চুষিগুলো কাটা হয়ে গেছে। পুর পিঠেগুলো যে যেরকম সাইজের করতে পারেন। এই পুর পিঠে দুধেও ভিজানো যায়, আবার ভাপাও করা যায়। দুধে ভিজালে একটু ছোট ছোট করলে বেশি ভালো লাগে খেতে। আমি এইভাবে করে সবগুলো করে নেব। পুর পিঠেগুলো সব হয়ে গেছে। এই যে আর এই যে চুষিগুলো হয়ে গেছে। এবারে আমি দুধটা বসিয়ে দেবো।
আমি এই যে হাঁড়ির মধ্যে করে দুধটা আমি এবারে জাল দিয়ে নেবো ভালো করে। দুধটা আমার এই যে ফুটে গেছে। এবার এর মধ্যে বাতাসা দেবো। আমি এটা বাতাসা চিনি দিয়ে করব। বাতাসাগুলো গলে গেলে তারপরে যতটুকু চিনি লাগবে তারপরে আমি চিনি দেবো। বাতাসায় চিনি দেওয়ার পরে দুধটা আবার ফুটে গেছে। এবার আমি এই চুষিগুলো দিয়ে দেবো। চুষিগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, দিলে গায়ে গায়ে আরও লেগে যাবে। অল্প অল্প করে চারিদিকে যেভাবে দিয়েছি এইভাবে দিতে হবে, আর নাড়া, তারপরে আবার নাড়া দিতে হবে, দিয়ে তারপরে আবার দেব। চুষিগুলো ভালোই ফুটে গেছে। এবার আমি পুরপিঠেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আলাদাও করা যায়, আমি আগেও বলেছি। চুষি আলাদা করে, পুরপিঠেও করে আলাদা, কিন্তু প্রসেস সব একই। এই জন্য আমি দুটো একইভাবে দেখিয়ে দিলাম, সময়টা কম লাগবে। এই পুরপিঠেগুলো কিন্তু সাদা তেলে ভাজলেও খুব ভালো লাগে খেতে। আর এই পুরপিঠেগুলো ভাপাও করা যায়। আমি এখানে বসিয়ে দিয়েছিলাম ননস্টিকের কড়াটা। আমি এর মধ্যে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে পুরপিঠেগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে, এটা আমার হয়ে গেছে। এগুলো একটু পাতলা নামাতে হয়, নাহলে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে যাবে। এই যে এতটা পাতলা দেখছেন, এবার কিন্তু ঘন হয়ে যাবে ঠান্ডা হলেই। এই জন্য আমি এবারে গ্যাসটা আমি লিভিয়ে দেবো। আপনারা চাইলে এটা আমরা বাতাসা বা চিনি দিয়ে করেছি, আপনারা পুরো গুড় দিয়ে করতে পারেন বা চিনি দিয়ে করতে পারেন, যার যেটা পছন্দ। এটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এক এক করে সবগুলো উল্টিয়ে নিচ্ছি। আমি এই নিয়ে দু খোলা ভাজলাম, প্রথম খোলাটা দেখাতে পারিনি, উল্টানোটা। এভাবে আস্তে আস্তে করে সাদা তেলে গ্যাসটা কমিয়ে ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে। বাড়িতে চুষি বা পুলি পিঠে করতে গেলে আমরা খুবই অসুবিধায় পড়ি, কিন্তু আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে যদি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন যে কত সহজেই পুলি পিঠে ও চুষি বানানো যায়। আমি এই পুলি পিঠেগুলো আবার তেলে ভেজেছি, খুবই ভালো লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে ছোট্ট হেসেলকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না।